আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা স্ট্রিমইয়ার্ড ব্যবহার করে খুবই সহজে আমাদের ইউটিউব চ্যানেলে লাইভে যেতে পারি। তো আপনাদের যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে এবং আপনাদের ইউটিউব চ্যানেলে যদি লাইভে যেতে হয়, তাহলে কিন্তু আপনারা খুবই সহজে স্ট্রিমইয়ার্ড ব্যবহার করে আপনাদের ইউটিউব চ্যানেলে খুব সহজেই লাইভে যেতে পারেন। আর স্ট্রিমইয়ার্ডের সুবিধা হলো এর মাধ্যমে একই সাথে আপনারা আপনাদের ফেস ক্যাম অন করে এবং স্ক্রিন রেকর্ড বা স্ক্রিন শেয়ার করেও কিন্তু আপনারা লাইভে যেতে পারেন। এবং এর আরেকটা সুবিধা আছে, আপনারা কিন্তু লাইভে অন্য কেউ ইনভাইট করতে পারবেন, অর্থাৎ সেও চাইলে আপনার সেই লাইভে জয়েন করতে পারবে। তো এটা হলো এই স্ট্রিমইয়ার্ডের অন্যতম সুবিধা। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইন ডিটেলস দেখাবো যে কিভাবে আমরা খুবই সহজে আমরা স্ট্রিমইয়ার্ড ব্যবহার করে আমাদের ইউটিউব চ্যানেলে লাইভে যেতে পারি। তো চলুন শুরু করা যাক। তো এখন যদি আমরা স্ট্রিমইয়ার্ডের মাধ্যমে ইউটিউব চ্যানেলে লাইভে যেতে চাই, তো সর্বপ্রথম আমাদের স্ট্রিমইয়ার্ড এই ওয়েবসাইটে আমাদের চলে আসতে হবে। তো আপনারা গুগলে যদি স্ট্রিমইয়ার্ড লিখে সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। তো স্ট্রিমইয়ার্ড লিখে সার্চ করলে প্রথম যে রেজাল্টটা পাবেন এটাতে আপনারা চলে যাবেন। তো এটাতে গেলে আপনারা ঠিক এরকম একটা ইউজার ইন্টারফেস দেখতে পারবেন। এটা হলো আসলে সেই স্ট্রিমইয়ার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। তো এটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো সেখান থেকেও কিন্তু আপনারা এই স্ট্রিমইয়ার্ড ওয়েবসাইটে যেতে পারেন। তো আপনাদের যদি স্ট্রিমইয়ার্ডে কোনো অ্যাকাউন্ট না থাকে, তো সেক্ষেত্রে আপনারা গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন এবং এখানে আপনাদের একটা ইমেইল বসাবেন। তো আমি একটা ইমেইল বসাচ্ছি। তো দেন আপনারা গেট লগ ইন কোড এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার লেখা আছে যে দ্যাট অ্যাকাউন্ট এক্সিস্ট, অর্থাৎ আমার এই জিমেইলের আন্ডারে একটা স্ট্রিমইয়ার্ড অ্যাকাউন্ট আমাদের আছে। তো আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকতো তাহলে এখানে দেখতে পারতেন যে একটা বলতো যে 6 ডিজিটের কোড আপনাদের এই জিমেইলে পাঠানো হয়েছে, তো সেই কোডটা বসান। তো সেক্ষেত্রে আপনাদের জিমেইলে সেই কোডটা চলে যাবে। তো সেখান থেকে আপনাদের কপি করে এখানে বসাতে হবে। তো যেহেতু এখানে আমার সেই অ্যাকাউন্টটা আছে, তো আমি ট্রাই লগিং ইন, তো আমি এখন লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে গিয়ে আপনাদের সেই ইমেইলটা বসাবেন, দেন গেট লগ ইন কোড এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন লেখা আছে ওয়েলকাম ব্যাক, প্লিজ চেক ইউর ইমেইল, উই হ্যাভ সেন্ট এ লগ ইন কোড। এখানে দেখতে পাচ্ছেন যে 6 ডিজিট কোড। তো আপনাদের সেই 6 ডিজিট কোড আপনারা যে জিমেইলটা এখানে দিয়েছেন বা ইমেইল দিয়েছেন, তো সেই ইমেইলে কিন্তু চলে গেছে। তো আমি সেটা এখন চেক করব। তো দেখতে পাচ্ছেন আমার একটা মেইল এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিমইয়ার্ডে 6 ডিজিটের সেই কোডটা দিয়েছে। তো এটা আমি এখান থেকে কপি করে এখন আমি এটা পেস্ট করলাম, দেন লগ ইন। তো লগ ইন করার সাথে সাথে আমার স্ট্রিমইয়ার্ড এই ওয়েবসাইটের ভেতরে আমাদের কিন্তু নিয়ে গেল। তো এখন যদি আমি ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ স্ট্রিমিং করতে চাই, তো সেক্ষেত্রে আমরা ক্রিয়েট এ ব্রডকাস্ট এখানে আমরা ক্লিক করব। আমি আবারও বলছি ক্রিয়েট এ ব্রডকাস্ট এখানে ক্লিক করব, দেন নিউ ব্রডকাস্ট এখানে ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রডকাস্ট টু, আপনারা কোথায় ব্রডকাস্ট করতে চান। তো এখানে আপনারা ঠিক এই প্লাসে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে উপরে অ্যাড এ নিউ ডেস্টিনেশন, এবং এখানে বেশ কিছু ডেস্টিনেশন আছে। তো আপনারা কোথায় লাইভে যেতে চান তো সেটা সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমরা ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং করতে চাই, তো আমি এখান থেকে ইউটিউব চ্যানেল সিলেক্ট করলাম। তো এবার আপনাদের সামনে এই যেই ব্রাউজার থেকে স্ট্রিমইয়ার্ডটা আপনারা ওপেন করেছেন, তো এই ব্রাউজারে যতগুলো জিমেইল লগ ইন করা আছে সেটা আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আপনাদের সেই জিমেইলটাই সিলেক্ট করতে হবে যেই জিমেইলের আন্ডারে আপনাদের সেই ইউটিউব চ্যানেলটা রয়েছে। আমি আবারও বলছি, আপনারা এখন সেই জিমেইলটাই সিলেক্ট করবেন যেই জিমেইলের আন্ডারে আপনাদের সেই ইউটিউব চ্যানেলটা রয়েছে। তো আমি এখন এই জিমেইলটা সিলেক্ট করলাম, কারণ এই জিমেইলের আন্ডারে আমার সেই ইউটিউব চ্যানেলটা আছে। তো এবার আপনাদের সামনে ওই জিমেইলের আন্ডারে যতগুলো চ্যানেল আছে সেটা কিন্তু আপনাদের সামনে শো হবে। তো আমি এবার সেই চ্যানেলটা সিলেক্ট করলাম, আপনারাও আপনাদের চ্যানেলটা সিলেক্ট করবেন, দেন এখানে অ্যালাউ করে দিবেন। তো এবার আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, ডেসক্রিপশন এবং প্রাইভেসি। তো আপনারা এখন যেই লাইভ স্ট্রিমিংটা করবেন, অর্থাৎ লাইভ স্ট্রিম তো অবশ্যই একটা ভিডিও, তো সেই ভিডিও টাইটেলটা এখানে দিতে হবে। তো ধরুন আমি টাইটেলটা দিচ্ছি যে হাউ টু লাইভ স্ট্রিম অন ইউটিউব ইউজিং স্ট্রিমইয়ার্ড। তো এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্স। তো এখানে আপনার প্রয়োজন মতো ডেসক্রিপশন লিখবেন। তো আমি এই টাইটেলটাই জাস্ট কপি করলাম, এখান থেকে প্রাইভেসি চেঞ্জ করতে পারবেন। তো যেহেতু আমরা এটা এখনই লাইভে যেতে চাই, তো এই জন্য আমরা পাবলিকে ক্লিক করব। তো আপনারা যদি চান যে এই স্ট্রিমিংটা পরবর্তীতে শিডিউল করতে, তো সেক্ষেত্রে আপনারা ঠিক এখানে ক্লিক করবেন শিডিউল ফর লেটার। তো এখান থেকে আপনারা একটা থাম্বনেল সিলেক্ট করতে পারেন। তো আমি থাম্বনেল সিলেক্ট করছি, আমি এই থাম্বনেলটা দিচ্ছি।
দেন অ্যাপ্লাইতে ক্লিক করব। তো এবার যদি আপনারা চান যে এখান থেকে টাইমিং দিতে, অর্থাৎ আপনারা কবে এই লাইভ স্ট্রিমিংটা করতে চাচ্ছেন, তো এখান থেকে আপনারা ডেট সিলেক্ট করতে পারেন কত তারিখে, এবং এখান থেকে আপনার সময় সিলেক্ট করতে পারবেন। তো এভাবে আসলে আপনারা শিডিউল করতে পারবেন। তো আপনারা যদি এখনই লাইভ স্ট্রিমিং করতে চান, তো এখান থেকে চেক মার্কটা আপনারা উঠিয়ে দিবেন, দেন জাস্ট ক্রিয়েট ব্রডকাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। আমি আবারও বলছি, ক্রিয়েট ব্রডকাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নেবে, তারপরে আপনাদের সামনে সব সেটিংসগুলো চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সামনে ভিডিও ওপেন হয়েছে, এবং এখানে আমাদের সামনে মাইকটা ওপেন হয়েছে। আপনারা চাইলে কিন্তু ভিডিও স্টপ করতে পারবেন, এখান থেকে চাইলে মিউটও করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে নেম, তো এখানে যে নেমটা দিবেন সেটা কিন্তু এখানে আমাদের সামনে শো হবে। তো এবার আমরা সরাসরি ইন্টার স্টুডিওতে ক্লিক করব। তো স্টুডিওতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে। তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা এখন লাইভ স্ট্রিমিংয়ে কি কি দেখাতে চাই, তো সেটা আমাদের সিলেক্ট করতে হবে। তা আপনারা যদি চান যে শুধুই ফেস ক্যাম দেখাতে, তো সেক্ষেত্রে আপনারা ঠিক এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু স্ট্রিম, তো এটা আপনারা এভাবে সিলেক্ট করবেন। আর যদি স্টপ ক্যামেরা করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, ক্যামেরা স্টপ হয়ে যাবে। মিউট করতে চান এখানে ক্লিক করবেন, মিউট হয়ে যাবে। আর আপনারা যদি এখন চান যে আপনারা আপনাদের ফেস ক্যাম দেখাবেন, একই সাথে স্ক্রিন শেয়ারও দেখাতে চান, অর্থাৎ আপনারা যদি কোনো একটা টিউটোরিয়াল ভিডিও করেন অথবা গেম স্ট্রিমিং করেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এভাবে স্ক্রিন শেয়ার করতে পারেন। তো স্ক্রিন শেয়ার করতে গেলে আমাদের ঠিক শেয়ারে ক্লিক করতে হবে, দেন শেয়ার স্ক্রিন এখানে আমরা ক্লিক করব, শেয়ার স্ক্রিন। তো এখানে দেখতে পাচ্ছি ইন্টায়ার স্ক্রিন উইন্ডো আর মাইক্রোসফট এস ট্যাব। তো আমরা ইন্টায়ার স্ক্রিন শেয়ার করতে চাচ্ছি, তো এটা সিলেক্ট করলাম, দেন শেয়ারে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের স্ক্রিন শেয়ার কিন্তু হচ্ছে, একই সাথে আমরা ওয়েব ক্যামটাও অন রেখেছি। তো আমরা যদি চাই ওয়েব ক্যাম অন না রেখে শুধুমাত্র স্ক্রিন শেয়ার দেখাতে, তো সেক্ষেত্রে আমরা ঠিক এখানে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের শুধুমাত্র স্ক্রিন শেয়ার দেখাবে। তো আমরা যদি চাই একই সাথে স্ক্রিন শেয়ার এবং আমাদের ওয়েব ক্যাম অন থাকবে, তো সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব। আমরা যদি চাই ওয়েব ক্যাম এক সাইডে দেখাবে, স্ক্রিন শেয়ার আরেক সাইডে, এরকম করতে পারি। অথবা আমরা এই লেআউটটা নিতে পারি, এই লেআউটটা নিতে পারি, এটা নিতে পারি, এটা। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো যে লেআউটটা ভালো লাগে সেটা। তো ধরুন আমি এই লেআউটটা চুজ করলাম। আর এখান থেকে আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো আপনারা যদি চান যে আপনাদের এই লাইভে কোনো একটা গেস্টকে ইনভাইট করতে, সেটাও কিন্তু করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার ইনভাইটে ক্লিক করবেন, এখানে যে লিঙ্কটা আছে এটা কপি করে আপনার সেই ফ্রেন্ডকে দিলে সে কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে আপনাদের এই লাইভে কিন্তু জয়েন করতে পারবে। এটা কিন্তু খুবই সিম্পল একটা ব্যাপার। তো সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা দেখুন। তো ধরুন আমি অন্য একটা ব্রাউজারে এই লিঙ্কটা আমি এবার ইন্টার করলাম। তো এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই অপশনটা চলে আসলো। এবার আমরা এখানে একটা ডিসপ্লে নেম দিচ্ছি, ধরুন তারিফ হাসান 2। এবার আমরা ইন্টার স্টুডিওতে ক্লিক করলাম। তো ইন্টার স্টুডিওতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের সেই গেস্টের অপশন কিন্তু চলে আসলো। তো আমরা যদি গেস্টের অপশনটা আমরা ডিসপ্লেতে দেখাতে চাই, তো আমরা অ্যাড টু স্ট্রিম এখানে ক্লিক করব। তো দেখুন আমাদের এই গেস্টটা কিন্তু এখানে শো হচ্ছে, আর এখানে বিভিন্ন লেআউট আছে। তো সেই লেআউটটা কিন্তু আমরা এখানে দেখুন, এখানে আমরা দুইটা গেস্ট পরপর থাকবে, তো সেক্ষেত্রে আমরা এই লেআউটটা চুজ করব। আমরা শুধুমাত্র হোস্টকে দেখাতে চাই, তো সেক্ষেত্রে আমরা এভাবে সিলেক্ট করব। আমরা যদি পরপর এভাবে দেখাতে চাই, তাহলে লেআউটটা সিলেক্ট করব। আর আপনারা যদি চান এখানে ক্লিক করবেন, তাহলে গেস্ট কিন্তু রিমুভ হয়ে গেল, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা মিউট করেছি, তো আমরা এভাবে মিউট আনমিউট করতে পারি। অর্থাৎ আপনারা যখন লাইভ করবেন, তো যখন একসাথে অনেকজন লাইভ স্ট্রিমিংয়ে আসবেন, তো সেক্ষেত্রে আপনার জুম মিটিংয়ের মতো এভাবে মিউট আনমিউট করতে পারবেন, এভাবে ক্যামেরা অন অফ কিন্তু করতে পারবেন। আর এখান থেকে কিন্তু আপনারা এই ডিসপ্লে নেমটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো ধরুন আমি শুধু তারিফ হাসান দিচ্ছি, দেখুন সেভ করলাম। তো এখানেও দেখুন তারিফ হাসান লেখা আছে। তো এভাবে আসলে আপনার প্রয়োজন মতো মিউট আনমিউট এভাবে ভিডিও অন অফ করতে পারবেন। এখান থেকে ইনভাইটে ক্লিক করে আপনারা চাইলে এই ইনভাইটেশন লিঙ্কটা আপনাদের গেস্টকে দিতে পারেন। তো সেই গেস্টটা সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু আপনার এই লাইভে সরাসরি জয়েন করতে পারবে। আর এখানে দেখতে পারেন জিমেইল, ইমেইল, মেসেঞ্জার। তো মেসেঞ্জারেও কিন্তু এই লিঙ্কটা সরাসরি শেয়ার করতে পারবেন যদি আপনাদের এই ব্রাউজারে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকে। তো দেখতে পাচ্ছেন আমরা
স্ক্রিন শেয়ার এবং ওয়েবক্যাম অন রেখেছি। এখানে অনেকগুলো লেআউট আছে, তো আপনাদের যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করবেন। তো আমি এই লেআউটটা সিলেক্ট করছি। তো এই লেআউটের বৈশিষ্ট্য হলো আমাদের পেছনে আমরা স্ক্রিন শেয়ারও করছি, একই সাথে আমাদের ফেসও দেখা যাবে এটা। তো এখন যদি আমরা লাইভে যেতে চাই, আমরা সরাসরি গো লাইভ এখানে ক্লিক করব, আবার গো লাইভে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের লাইভ স্ট্রিমিং কিন্তু শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের টাইমিং দিচ্ছে, লেখা আছে লাইভ, অর্থাৎ আমাদের লাইভ কিন্তু শুরু হয়ে গেছে। তো এই লাইভটা আসলেই হচ্ছে কিনা এটা আমরা চেক করার জন্য আমরা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। তো এই ইউটিউব চ্যানেল আমি রিফ্রেশ করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটু খেয়াল করুন, হাউ টু লাইভ স্ট্রিম অন ইউটিউব ইউজিং StreamYard। তো দেখতে পাচ্ছেন আমাদের লাইভ কিন্তু এখানে শুরু হয়ে গেছে। তো এবার যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লাইভ স্ট্রিমিং শুরু হয়ে গেছে। তো এখানে আপনার আরেকটা বিষয় দেখুন, এখানে কিন্তু আমাদের থাম্বনেল, যে ডিফল্ট থাম্বনেল অর্থাৎ চ্যানেলের যে কাভার, সেটাই কিন্তু আমাদের দেখাচ্ছে। তো যদি আমরা চাই যে এই লাইভ স্ট্রিমিংয়ের এই থাম্বনেলটা চেঞ্জ করতে, তো এই জন্য আমাদের ইউটিউব স্টুডিওতে যেতে হবে। তো আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি। তো এরপরে আমরা কন্টেন্টে চলে যাব, তারপরে আমরা লাইভে চলে যাব। তো এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা এই যে লাইভ স্ট্রিমিংটা করছি, তো এখানে দেখতে পাচ্ছেন কলমের মতো যে আইকন ডিটেলস, তো এখানে আমরা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা চাইলে টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল, প্লেলিস্ট, তারপর ট্যাগ, যত যা কিছু আছে সেটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো এখান থেকে কিন্তু আপনাদের যা যা সেটিং রাখার দরকার, এখানে চাইলে রেকর্ডিং ডেট, তারপরে স্ট্রিম লোকেশন, তারপরে টাইটেল, ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, স্ট্রিম ল্যাঙ্গুয়েজ, তারপরে ট্যাগ, তারপর যাবতীয় যা কিছু আছে সেটা কিন্তু এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে জাস্ট থাম্বনেলটা চেঞ্জ করে দেখাচ্ছি। তো এখানে আমরা আপলোড থাম্বনেলসে ক্লিক করব। তো এখান থেকে আমরা থাম্বনেল চেঞ্জ করতে গেলে আপলোড থাম্বনেল এখানে ক্লিক করব, দেন থাম্বনেলটা আমরা ওপেন করলাম। এবার আমরা সেভে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের থাম্বনেলটা চেঞ্জ হয়ে গেছে। তো এবার যদি আমরা, তো এখান থেকে কিন্তু আমরা থাম্বনেলটা খুব সহজেই চেঞ্জ করতে পারি। তো এবার যদি আমরা লাইভ স্ট্রিমিংটা কমপ্লিট করতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা স্ট্রিমইয়ার্ডে চলে যাব। তো এবার আমরা লাইভ স্ট্রিমিং কমপ্লিট করতে গেলে আমরা সরাসরি এন্ড ব্রডকাস্ট এখানে ক্লিক করব, দেন আবারও এন্ড ব্রডকাস্ট এখানে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের লাইভ স্ট্রিমিংটা কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা এন্ডেড। তো এবার যদি আমরা চ্যানেলে চলে যাই তাহলে আপনারা একটু দেখুন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের থাম্বনেল এখানে কিন্তু ডিসপ্লে হচ্ছে। তো এভাবে আমরা সরাসরি কিন্তু স্ট্রিমইয়ার্ড থেকে আমরা ইউটিউব চ্যানেলে লাইভে যেতে পারি। আমরা চাইলে লাইভ স্ট্রিমিংয়ের থাম্বনেল, ট্যাগ, টাইটেল সব কিছুই কিন্তু চেঞ্জ করতে পারি। সো ডিয়ার ভিউয়ার্স, এভাবে আমরা স্ট্রিমইয়ার্ড ব্যবহার করে আমরা খুবই সহজে আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং করতে পারি। এটা কিন্তু খুবই সিম্পল একটা ওয়ে। তো আজকের ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা খুব সহজেই কিন্তু এই স্ট্রিমইয়ার্ড ব্যবহার করে আপনাদের ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং করতে পারবেন। তো আপনার যদি গেমিং চ্যানেল থাকে তাহলে কিন্তু এটার মাধ্যমে একই সাথে ফেস ক্যাম এবং গেম স্ট্রিমিং করতে পারেন। আর আপনারা যদি টিউটোরিয়াল ভিডিও করেন তাহলেও কিন্তু এই স্ক্রিন শেয়ার করে আপনার সরাসরি লাইভে টিউটোরিয়াল দেখাতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।